মিস্টার উডিফিল্ড হলেন একজন বৃদ্ধ ও অবসরপ্রাপ্ত ব্যক্তি। তাঁর সদ্য একটা স্ট্রোক হয়েছিল। তারপর থেকে তাঁর জীবন তার স্ত্রী এবং কন্যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তারা তাকে শুধুমাত্র মঙ্গলবার দিন বাড়ির বাইরে যেতে দেয়। এমনই এক মঙ্গলবারে মিস্টার উডিফিল্ড তাঁর পুরনো বন্ধু বসের সাথে দেখা করতে তার অফিসে আসেন। বস তার থেকে 5 বছরের বড় হলেও তাকে দেখতে তার তুলনায় অনেক বেশি সুস্থ ও সবল। মিস্টার উডিফিল্ড অফিস রুমটি কতটা আরামদায়ক তা নিয়ে বসের সাথে কথা বলে। বস গর্বের সঙ্গে তাকে তার সদ্য সাজানো অফিসটি দেখায়। সেখানে নতুন কার্পেট, বিশাল বইয়ের আলমারি, প্যাঁচানো পাওয়ালা টেবিল, বৈদ্যুতিক গরম করার যন্ত্র সবই তো ছিল। তবে টেবিলের উপরে বসের ছেলের ছবিও রাখা ছিল, কিন্তু বস সেটির দিকে ইঙ্গিত করে না। ছবিটি 6 বছরেরও বেশি সময় ধরে সেখানেই আছে। ছবিতে তার ছেলে উর্দি পরে আছে। মিস্টার উডিফিল্ড সকালে তার বন্ধুকে কি বলতে চাইছিল তা মনে করার চেষ্টা করে, কিন্তু সে সেটি কোনোভাবেই মনে করতে পারল না। তার শরীর কাঁপতে শুরু করল। তাকে দেখে বসের করুণা বোধ হয়। সে উডিফিল্ডকে খুবই দামি এক ধরনের হুইস্কি পান করতে দেয়। এটি সরাসরি উইন্ডজোর ক্যাসলের ভূগর্ভস্থ মদের ভাণ্ডার থেকে এসেছে। এ জিনিস তুমি সহজে পাবে না। এটা জল ছাড়াই পান করো, তোমার অবশ্যই ভালো লাগবে। হুইস্কিটি পান করার পর মিস্টার উডিফিল্ডের মনে পড়ে যায় সে আসলে ঠিক কি বলতে চাইছিল। গত সপ্তাহে আমার মেয়েরা বেলজিয়ামে গিয়েছিল তাদের ভাই রেজির কবর দেখতে। সেখানে তারা আপনার ছেলের কবরও দেখে এসেছে। আপনাকে কিছু চিন্তা করতে হবে না। সেখানে আপনার ছেলের কবর সুন্দরভাবে দেখাশোনা করা হচ্ছে। এটা শোনার পর বস দুঃখে কেঁপে উঠল, কিন্তু সে তাকে কিছুই বলল না। বেলজিয়ামের একটা হোটেলে আমার মেয়েরা খাবার খেতে গিয়েছিল। সেই হোটেলের লোক একটা জ্যামের পাত্রের জন্য 10 ফ্র্যাঙ্ক দাম নিয়েছে। পুরো ডাকাতি। এটার দাম কোনোভাবেই 8 ক্রাউনের বেশি হবে না। এইসব কথাগুলো বলে মিস্টার উডিফিল্ড অফিস থেকে বেরিয়ে যায়। বস অনেকক্ষণ ধরে তার অফিসে শূন্য দৃষ্টিতে বসে থাকে। তারপর সে অফিসের পুরনো বার্তাবাহক মেসিকে ডেকে বলল, আগামী 8 ঘন্টার জন্য আমি কারো সঙ্গে দেখা করতে চাই না। মেসি দরজা বন্ধ করে দেয়। বস তার একমাত্র ছেলের স্মৃতি মনে করে নিজেকে কাঁদার জন্য প্রস্তুত করে। অতীতেও প্রচণ্ড কান্না তাকে স্বস্তি দিয়েছিল, কিন্তু এবার খুব আশ্চর্যজনকভাবে সে কাঁদতেই পারল না। সে মনে মনে ভাবতে লাগল কিভাবে তার ছেলে অফিসের কাজগুলো সামলাতে শিখেছিল, কিভাবে সে অফিসের কর্মীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল। তার স্বপ্ন ছিল তার ছেলে তার সমস্ত ব্যবসার দায়িত্ব নেবে, কিন্তু তার ছেলে আর্মি অফিসার হয়ে দেশের জন্য লড়াই করাকেই বেছে নিয়েছিল। তাই 6 বছর আগে একদিন তার ছেলের মৃত্যুর খবর নিয়ে একটি টেলিগ্রাম এসেছিল। সে তার ছেলেকে খুবই ভালোবাসত, তাই এই খবরটি তার হৃদয় সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। কিন্তু এখন সে আগের মতো আর দুঃখ অনুভব করে না। ব্যথাটা মনে হয় চলে গেছে ঠিকই, কিন্তু সেটি মোটেও সেরে ওঠেনি, কেবল হারিয়ে গেছে। এই স্মৃতিগুলো তাকে বিহ্বল করে। সে তার ছেলের ছবিটা দেখার সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তে সে দেখতে পায় তার ডেস্কের কালির দোয়াতে একটি মাছি পড়ে গেছে, আর সেটা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। সে একটি কলম দিয়ে কালির দোয়াত থেকে এটিকে বের করে, আর একটি ব্লোটিং পেপারের টুকরোর ওপরে রাখে। মাছিটি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়, তারপর ধীরে ধীরে নিজের ডানাগুলো পরিষ্কার করতে শুরু করে। শেষে মাছিটা তার ডানা প্রসারিত করে ওড়ার জন্য, কিন্তু ঠিক তখনই তার মনে একটা ভাবনা আসে। সে সঙ্গে সঙ্গে মাছিটির উপর একটি
কালির ফোঁটা ফেলে দেয়। মাছিটি হতবাক হয়ে যায়, কিন্তু সে হার মানে না। সে আবার নিজেকে পরিষ্কার করার কাজ শুরু করে। বস মাছিটার সাহসের জন্য তার প্রশংসা করে। সে মনে করে জীবনের অসুবিধাগুলি মোকাবিলা করার জন্য এটিই সঠিক মনোভাব। অবশেষে মাছিটি তার কাজে সফল হয়। তারপর সে মাছির উপর আরও একটি কালির ফোঁটা ফেলে দিল। খুবই দুর্বল এবং ভীতভাবে মাছিটি আবার লড়াই করে আর নিজেকে পরিষ্কার করে। বস শেষবারের মতো মাছিটির সহ্যশক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সে শেষবারের মতো কালির ফোঁটাটি মাছিটির উপর ফেলে দেয়। এবার মাছিটি নড়ে না। বস তাকে পুনরায় উৎসাহিত করার চেষ্টা করল, কিন্তু সেটি কোনো সাড়া দিল না। তার পুরনো ঘটনা মনে পড়ে গেল। এইভাবেই 6 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় তার একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছিল। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি মৃত মাছিটিকে ডাস্টবিনে ফেলে দেয়। সে মেসিকে ডাকে নতুন কিছু ব্লটিং পেপার আনতে বলার জন্য। মেসি চলে যাওয়ার পর সে মাছিটির দ্বারা বিভ্রান্ত হওয়ার আগে কি ভাবছিল তা মনে করার চেষ্টা করে, কিন্তু সে কিছুই তো মনে করতে পারল না।